ও কোথায় গেল আমাকে রেডি হয়ে থাকতে বলে? এখনো আসছে না কেন ও? ওই তো পাগলটা এতক্ষণে আসছে মনে হচ্ছে। কি করছিলে তুমি এতক্ষণ? আর বলিও না জান, এটিএম ঘরে মানুষের লাইন লেগেছিল, তাই টাকা তুলতে একটু দেরি হলো। চলো, তুমি রেডি হয়েছো তো? চলো চলো চলো। বলছি আমার মাকে আগে ডাকি নাকি আমি? হ্যাঁ ডাকো। মা, ও মা। কে ওখানে? বাবা মনে হয় ওরা বাড়িতে আছে রে। বাবা আমি ফাটা। কি রে ফেদা বেটা, এখানে কি গান মারাইতে এসেছিস? বেশ তো মাগিটাকে নিয়ে ফুর্তি পাতা করছিলি বে বকাচ্চুদা। এখানে আবার কি গান মারাইতে এসেছিস বে? শালা বৈদ্য, শালা মানুষ, শালা জানোয়ার। বাবা আমি ময়নাকে ভালোবাসি বাবা, তাই আমি ওকে বিয়ে করেছি। শোন রে শোন লালটু, তোর ভাগ্নের কথা শোন। কেলাচুদা বলছে আমি বিয়ে করেছি। হবে এরে ডগ কপাইলে, তুই বিয়ের কি বুঝিস বে? আর ভালোবাসারই বা কি বুঝিস বে? তুই বিয়ে করেছিস শালা লেওড়া মুখো, মারবো কানে তিন থাবড়া বুকাচ্চুদা রে কুনি। কোথা থেকে লিয়ে যাবে মেয়েটাকে? সেখানে ফেরত দিয়ে আইবে বুকাচ্চুদা। ওকে আর ফেরত দিয়ে আসা যাবে না বাবা, ওকে আমি বিয়ে করেছি, ও তোমার পুত্রবধূ। লেওড়া চুদা, কি বধু বললি? পুত্রবধূ বাবা, মানে তোমার বৌমা। বোকাচুদা, গিলে নেবে কথাটা, গিলে নেবে। পুত্রবধূ কি বে আর বৌমা কি বে? শালা হারামি, মেয়েটাকে যেখান থেকে নিয়ে এসেছিস ভালোই ভালোই সেখানে দিয়ে আয়, ঠিক আছে? না হলে তোর বাড়িতে 1 ইঞ্চি জায়গা নাইবে বোকাচুদা। হ্যাঁ গো, তুমি ছেলেটার সাথে এরকম করছো কেন বলো দেখিনি? এই মাগি, তুই ঘরে যা, আমাদের বাপ ছেলের মাঝে কথা বলবি না। মেরে পাস নিয়ে দেবো কেলাচুদি মাগিকে, সোজা ঘর ঢুকতো। তা গো, বিয়ে করেছি তা কি হবে কি? এই মাগি, তোকে যেতে বললাম না এখান থেকে, মারবো খুনি। যা ঘরে যা, তুই কথা বলবি না যদি আমার ভাত খাওয়ার ইচ্ছা থাকে তো তোর। ফাটা, তুই যদি আমার পরিচয়ে দুনিয়াতে বাঁচতে চাস, ঠিক আছে, তাহলে তুই আমার কথা মেনে নে। কি মানবো তোমার কথা বাবা আমি? এই শোন, তুই ওকে ঘরে ডেকে নিয়ে আয়। ভাগিনে, তোর বাবার উপরে তো আমরা কথা বলতে পারি না, তা তোর বাবা কি বলছে তুই একবার ঘরে চো, কথাটা শোন, তারপরে তুই যা ভালো বুঝবি তাই করবি। মামা তুমি একটু বাবাকে বুঝিয়ে বলো না। দেখ ভাগিনে, তোর বাবা একটু টেরি মাতালি লোক, ও নিজে যেটা বুঝে সেটাই করে। তুই একবার ঘরে আয় না, কথাটা শুন, তারপরে তুই যা ভালো বুঝবি তাই করবি, আমি বলছি তো তোকে। আচ্ছা ঠিক আছে চলো। ময়না তুমি মন খারাপ করো না, তুমি একটু দাঁড়াও, আমি আসছি এখনই। শোন ফাটা, এখন তোকে যেটা বলবো তুই মনোযোগ সহকারে শুনবি, ঠিক আছে? আর আমার কথার একটু উল্টো পাল্টা করলে আমার বিষয় সম্পত্তি থেকে তোকে বঞ্চিত করব, এমনকি তোকে আমি তেজ্যপুত্র করতে বাধ্য হব। বলো বাবা, তুমি কি বলবে বলো। শোন, ওইসব ফুটপাতের মেয়ে বাড়ি থেকে দুদিন নিয়ে গিয়েছিলি, ফুর্তি ফাত্তা মেরেছিস, আনন্দ মজা করেছিস, এই পর্যন্ত ঠিক আছে, ঠিক আছে? ওইসব মেয়েকে ঘরের বউ হিসাবে মানায় না, বুঝলি খেপা? তুই আমার ছেলে, তোর কোথাও ভালো জায়গায় বিয়ে দেবো, কত শখ আহ্লাদ পাবি, আর তুই এসব আজে মাঝে মেয়ের পেছনে ঘুরে কেন জীবনটাকে নষ্ট করছিস খেপা? এসব করতে নাই, বুঝলি তো? কিন্তু বাবা, মেয়েটার সাথে তো আমি অনেক কিছু করেছি, তাহলে মেয়েটার কি হবে বাবা? সে নিয়ে তোকে ভাবতে হবে না, সে যা করার আমরা করছি। তুই ঘর থেকে বেরোবি না, ঠিক আছে? তুই চুপচাপ ঘরের ভিতরে থাক। এই তুই শোন, হ্যাঁ জামাই বাবু বলো। তুই মেয়েটাকে গিয়ে বল বল তুমি এখান থেকে চলে যাও, তোমাকে কোনোদিনও ফাটার বাবা বউ হিসাবে মেনে নেবে না, ঠিক আছে? নিজের জীবনের ভালো চাও তো এখান থেকে চলে যাও, আর এখানে থাকলে তোমার মৃত্যু হতে পারে। ঠিক আছে জামাই বাবু, তুমি যেটা বললে সেটাই আমি বলছি। তাড়াতাড়ি যা, যেতে না চাইলে ঘা ধাক্কা দিয়ে বাই করে দিবি। ঠিক আছে জামাই বাবু, তাই হবে। কাজটা তুমি একদমই ভালো করলে না। ভালো মন্দ তুই কি বুঝিস লো কেলাচুদি মাগি? হ্যাঁ, তুই কি বুঝিস? আমি যা ভালো বুঝেছি তাই করেছি। চুপচাপ থাকবি, আমার কথা অনুযায়ী চলবি, নাহলে মা ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দেবো, বুঝতে পেরেছিস তো? তোমার এই বিষয় সম্পত্তির অহংকার বেশি দিন থাকবে না দেখবে। এই মাগি, আমার এই বিষয় সম্পত্তি ছিল বলে তুই আমার সাথে সংসার করেছিস। আমার যদি বিষয় সম্পত্তি না থাকতো, তুই আমার মুখে কবে মুতি দিয়ে পালিয়ে গেছিল? তুই যা ঢ্যামনা চুদি মাগি, তোকে আমি চিনি না?
এই মেয়ে শোনো, ফাটার বাবা যে কথাটা বললো, তোমাকে কোনোদিনও বউ হিসাবে ফাটার বাবা মেনে নেবে না, ঠিক আছে? কেন মানবে না? আমরা তো দুজন দুজনকে ভালোবাসি, তাহলে কেন মানবে না উনি? আমাকে বলতে বললো তাই বললাম। ফাটার বাবা খুব ডেঞ্জার লোক, তোমাকে বউ হিসাবে কোনোদিনও মেনে নেবে না। তোমাদের বাড়ি গিয়েছিল, তোমার মা বাবার সাথে বিশাল একটা অশান্তির সৃষ্টি হয়েছে, ঠিক আছে? নিজের ভালো চাও তো এখান থেকে চলে যাও তুমি, আর কখনো এই বাড়িতে এসো না। পাটা, তুমি আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলে পাটা? এখন আমি কি করব পাটা? আগে বুঝিনি ভালোবেসে এরকম হবে, তাহলে কোনোদিনই ভালোবাসা করতাম না আমি। কেন এসেছিস এই বাড়িতে? তোর ওই কলঙ্কিত মুখ আমরা আর দেখতে চাই না। তোকে যে নিয়ে গিয়েছিল সে ভালোবেসে তোর সাথে দুদিন মজ মস্তি করে নিয়ে তোকে ছেড়ে দিল, আর তুই বাড়ি চলে এলি। আমি এবার সমাজের সামনে কাকে মুখ দেখাবো বলতো? তোর মতো মেয়েকে নিয়ে কে তোকে বিয়ে করবে বল? বাবা, বাবা আমার অন্যায় হয়ে গেছে বাবা, বাবা আমি ভুল করেছি, তোমরা আমাকে ক্ষমা করো বাবা। তুই এই বাড়ি থেকে চলে যা, তোর ওই কলঙ্কিত মুখ আমি আর দেখতে চাই না। আমি সমাজের কাছে কি বলবো বল? তোর আর কোথাও আমি বিয়ে দিতে পারবো? তুই চলে যা, তুই আমার বাড়ি থেকে চলে যা। তুই যে যার সাথে গিয়েছিলি তুই তার কাছে চলে যা। এই তুমি চলো, ঘরে চলো। ফাটা, ফাটা, আজ আমি তোমার জন্য সবার কাছে কলঙ্কিত হয়ে গেলাম, সবার কাছে দোষী হয়ে গেলাম ফাটা। তুমি আমাকে ভালোবেসে আমার জীবনটা পুরো শেষ করে দিলে ফাটা। আমার আর মৃত্যু ছাড়া কোনো রাস্তা নেই ফাটা। ফাটা, ফাটা, আমি কখনো স্বপ্নেও ভাবিনি তুমি আমাকে মাঝ পথে এইভাবে ধোকা দিয়ে পর করে ছেড়ে চলে যাবে ফাটা। তুমি বেঈমান, তুমি বেঈমান, তুমি ফাটা। ফাটা, তোমাকে ভালোবেসে আজ আমি কলঙ্কিত, আজ আমি সমাজের কাছে অপরাধী। হাইরে ভালোবাসা, আমার মতো ভালোবাসা যেন কেউ করো না, তোমরা কেউ করো না। ফাটা, আমি কলঙ্কিত জীবন নিয়ে আর বেঁচে থাকতে চাই না ফাটা। আমি বিষ খেয়ে আজ সুসাইড করতে চললাম শুধু তোমাকে ভালোবেসে, শুধু তোমাকে ভালোবেসে ফাটা।